তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইউনিট 2.0। আজকে ক্লাস 12 সেমিস্টার 4 আমরা বাংলার কোশ্চেন প্যাটার্ন দেখব। তো বাংলার আবার সিলেবাস পরিবর্তন হয়েছে, তোমরা যেটা জেনে গেছো। এটা 3 তারিখে পাবলিশ হয়েছে, তো খুবই রিসেন্টে পাবলিশ করেছে এই সিলেবাসটা। তো প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাসটা বদলে গিয়েছে। তোমাদের সিলেবাসের এই পিডিএফের লিঙ্কটা বা পিডিএফটা আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি, যারা টেলিগ্রামে জয়েন হয়েছো অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো আজকের পর্বে আমরা বাংলাটা দেখব। দেখো, বাংলার তোমাদের যে রয়েছে এখানে অবশ্যই 2x ফর্মুলা ফলো হয়েছে। তোমরা একটা নতুন একটা নোটিশে জানানো হয়েছে 2x ফর্মুলাটা কি, অর্থাৎ তোমাদের একের অধিক, মানে ধরো একটা প্রশ্ন উত্তর করতে বললে সেখানে দুটো থাকবে, দুটো প্রশ্ন উত্তর করতে বললে সেখানে 4টে অপশন থাকবে, এরকম আর কি 2x ফর্মুলা। চলো দেখে নিই। কবিতা, গল্প, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য, প্রবন্ধ রচনা, এই টোটাল মিলে তোমাদের 40 মার্কসের বাংলার প্রশ্ন হয় পেপার এ। তো এটার প্রথম আছে যে গল্প যেটা রয়েছে, সেই গল্প থেকে থাকবে তোমাদের একটা 5 মার্কসের প্রশ্ন। তাহলে 2x ফর্মুলা অনুযায়ী একটা যদি 5 মার্কসের প্রশ্ন পড়ে, অর্থাৎ আমাদের দুটো 5 মার্কসের প্রশ্ন পড়বে, তোমাদের দুটোর মধ্যে একটা করতে হবে, যেখান থেকে তোমরা গল্প থেকে মাত্র 5 মার্কস পাবে। কবিতা থেকে থাকছে তোমাদের 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন। এবারে বলে রাখি, যা এই বইগুলো অনেক আগে বেরিয়ে গিয়েছে, থার্ড সেমিস্টার শেষ হওয়া মাত্রই, সেইগুলোতে কবিতা এবং তোমাদের ওই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 3 মার্কস 5 মার্কসের প্রশ্ন তখন আগের সিলেবাসে দেওয়া ছিল, তাই 5 মার্কসের বের করেছিল। কিন্তু এখন এটা আবার চেঞ্জ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কবিতা থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে। তো 2 মার্কসের প্রশ্ন তোমাদের দুটো করতে দেবে, দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। 3 মার্কসেরও সেম, দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। তো এখান থেকেও 5 মার্কস পাচ্ছ তোমরা। অর্থাৎ কবিতা থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসছে না, 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন আসছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর নাটক থেকে তোমাদের থাকছে শুধু একটা 5 মার্কসের প্রশ্ন, যেখানে দুটো অপশন থাকবে, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো, যেখান থেকে তোমরা পাচ্ছ 5 মার্কসের প্রশ্ন। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, দুটো দেবে, অর্থাৎ দুটো করতে বলছে, তার মানে তোমাদের 2x ফর্মুলা, তাহলে 4টে দেবে। অর্থাৎ এখানে কটা দিচ্ছে, 4টে দিচ্ছে প্রশ্ন, 4টে থেকে তোমাদের দুটো করতে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তারপরে 3 মার্কসের প্রশ্ন তোমাকে দুটো করতে হবে, সেখানেও এখানে 4টে থাকছে, দুটো করতে হবে, 4টে এখানে দিচ্ছে, এখানে আছে 3 মার্কসের প্রশ্ন, তাহলে মোট টোটাল 10 মার্কস। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা ভালো করে পড়লে তোমরা এখান থেকে 10 মার্ক পাচ্ছ। এবং প্রবন্ধ রচনা, এটা প্রবন্ধ রচনা দুটো দিবে, তোমাদের একটা করতে হবে, এখান থেকে 10 মার্কস। তাহলে বেশি ওয়েটেজ চ্যাপ্টার হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং প্রবন্ধ রচনা। এটা ভালো করে করলে তোমরা মোট 20 নাম্বার, 20 নাম্বারের মধ্যে 15 থেকে 16 নাম্বার আরামসে তুলে নিতে পারবে। তারপরে বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, এখান থেকে তোমাদের একটা 2 নম্বরের প্রশ্ন থাকছে, ওই 2 নম্বরের প্রশ্নটা দুটো দেবে, একটা করতে হবে, এবং একটা 3 মার্কসের প্রশ্ন থাকছে, যেটা দুটো দেবে, একটা 3 মার্কসের প্রশ্ন থাকবে। মোট টোটাল 5 মার্কসের হচ্ছে 5, 10, 15, এখানে 20, 30, 40। তো 40 মার্কসের টোটাল হচ্ছে প্রশ্ন হচ্ছে 40 মার্কসের বাংলা। এর পরের পার্টে আমি ইংলিশটারও ভিডিওটা বানিয়ে দেবো, সিলেবাসগুলো সমস্ত সায়েন্সেরও আবার একবার করে পরিবর্তন হয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। অ্যান্ড আমি ভিডিও বানিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে অনেকেই কমেন্ট করেছো যে ভিডিওটা বানিয়ে দেওয়ার কথা, তো তাই ভিডিওটা বানিয়ে সবার জন্য দিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই বাই।